না, আপনাদের মনে রাখতে হবে যে গত বছর পূর্ণ নম্বরে পরীক্ষা হয়নি, অল্প কয়েকটি পরীক্ষা হয়েছিল, সময় অল্প ছিল, প্রশ্নপত্র কম ছিল, এই সব কিছু। আর এবার পূর্ণ নম্বরে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে, কাজে খুব স্বাভাবিকভাবেই গতবারের চাইতে এবারে পরীক্ষার ফলাফলে পাশের হার কিছুটা কমবে, এটাই খুব স্বাভাবিক। না, কারণ আমাদের যেই সময়টুকু লাগে পরীক্ষার জন্য প্রস্তুতিতে, সিলেবাস কমপ্লিট করতে যেই সময়টুকু লাগে, আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেই সময়টুকু পায়নি। প্রত্যেকবারই আমাদের পরীক্ষা স্বাভাবিক সময়ের চাইতে অনেক পরে হয়েছে এই কোভিডের কারণে। কাজে এখন আমরা 24 সালে গিয়ে আমরা আশা করছি পরীক্ষা এবার যেমন আমরা যেই সময় নিয়েছি সেটা আগের বছরের তুলনায় এগিয়ে নিয়ে আসতে পেরেছি। আগামী বছর আমরা চেষ্টা করব যে এটি একেবারে স্বাভাবিকের যত কাছাকাছি নিয়ে আসা যায়, কিন্তু সেখানেও আমাদের শিক্ষার্থীরা একেবারে পুরো যেই সময়টা পাওয়ার কথা তা কিন্তু পাবে না। সেই জন্য পুনর্বিন্যাসটা করাই হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব যে একেবারে সঠিক সময় করতে। এটা থাকবে একেবারেই সঠিক সময়ে পরীক্ষা নেবার। এখন নানান কিছু, এই গত 3-4 বছর তো আমরা এমন অবস্থার মধ্যে ছিলাম যে আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও আমরা সময় মতো নিতে পারিনি, এবং সেটা এই একটা বৈশ্বিক অতিমারির কারণে। এবং তারপরে গত বছর যেই সময়ে আমরা তারপরেও প্রস্তুতি নিয়েছিলাম, হঠাৎ বন্যায় সেটাও আবার বাধাগ্রস্ত হয়েছিল। এবং এরপরে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে কোথাও যদি হঠাৎ বন্যা হয় বা অন্য কোনো ধরনের দৈবদুর বিপাক হয়, কিছু হয়, তাহলে যেই জায়গাটায় হবে, যদি সারা দেশে না হয়, যেই জায়গাটায় হবে শুধু সেখানে পরীক্ষা বন্ধ রেখে বাকি জায়গায় পরীক্ষা নিয়ে নেওয়া এবং ওই জায়গায় পরবর্তীতে পরীক্ষা নেওয়া। এটা তো বললাম আমি যে গত বছর বা তার আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তারা তো পূর্ণ নম্বরে পরীক্ষা দেয়নি, তারা অল্প নম্বরে পরীক্ষা দিয়েছে, অল্প বিষয়ে পরীক্ষা দিয়েছে, সংক্ষিপ্ত সময়ে পরীক্ষা দিয়েছে। কাজে খুব স্বাভাবিকভাবেই সেই সময় পরীক্ষার পাশের হারটা অনেক বেশি ছিল। আপনি যদি মাত্র 3টি বিষয়ের পরীক্ষা দেন বা 4টি বিষয়ের পরীক্ষা দেন, আর আপনি এখন 10টি বিষয়ের পরীক্ষা দিচ্ছেন, পুরো 100 নম্বরে সব পরীক্ষা দিচ্ছেন, আর সেবার অনেক কম নম্বরের পরীক্ষা দিয়েছেন, কম সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন, খুব স্বাভাবিকভাবেই সেখানে পাশের হার অনেক বেশি ছিল। দেখুন, আমাদের হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা যেন যথাযথভাবে তাদের শ্রেণীকক্ষে যে পাঠ গ্রহণ সেটি যেন করতে পারে, আমাদের সেই সকল কার্যক্রম আমাদের যথা নিয়মে চলবে। আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো তারা তাদের যে কোনো কর্মসূচিই দিন না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। অতিমারি আমাদের কারো হাতে ছিল না, আন্দোলন আমাদের হাতে। অতিমারি এটা সারা বিশ্বকে পর্যদস্ত করেছে, সারা বিশ্বেই টালমাটাল অবস্থা হয়ে গেছিল। আমরা সেটিকেও সামাল দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছি। রাজনীতি, আন্দোলন, এগুলো সব আমাদের নিজস্ব বিষয়, আমাদের এর উপরে নিয়ন্ত্রণ আছে। অতএব যারা রাজনীতি করেন, আমরা বিশ্বাস করি রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, এবং আমার এই দেশ এবং মানুষ এর ভবিষ্যৎ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে জিম্মি করে, যেন কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন না করেন, কারণ জনগণের কাছে নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের সন্তানদের জীবনকে জিম্মি করে কেউ যদি রাজনীতি করতে চান, সেটি তো আসলে রাজনীতি হবে না, সেটি হবে অপরাজনীতি। এবং আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হয় এমন কিছু যেন না হয়। আর আমরা পরিকল্পনাও করেছি যে যেহেতু ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির গোড়ায় আগামী জাতীয় নির্বাচনটি হবার কথা, সেই জন্য 30শে নভেম্বরের মধ্যে আমরা আমাদের সকল শ্রেণীর যে পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা এবং আমাদের ষষ্ঠ সপ্তমের যে মূল্যায়ন হবে এবং বার্ষিক পরীক্ষাও হবে, সেই সব কার্যক্রমগুলো 30শে নভেম্বরের মধ্যে আমরা শেষ করতে চাই, যাতে এরপরে নির্বাচনের প্রচারণার সময়টাতে গেলে যেন তাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। তো সেই কারণে আমরা 30শে নভেম্বরের মধ্যেই শেষ করব এই শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমগুলো। এবং সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা গ্রীষ্মের ছুটিটাকেও আমরা বাতিল করে দিয়ে আমরা
শীতের ছুটিটার সময়টা আমরা বাড়িয়ে দেব, ওখানে আমরা সমন্বয় করব। আমি আশা করব যে সকল রাজনৈতিক দল তারা শিক্ষার্থীদের, আমাদের সকল শিক্ষার্থীরা যারা আমাদের সন্তান, যারা আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাদের কথা বিবেচনায় নিয়ে তারা এমন কোনো কর্মসূচি কখনোই দেবেন না যেটাতে তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়। কারণ অতিমারির সেই ধাক্কাটাকে সামলে উঠবার আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা বুঝতে পারছি যে এখন আমরা সামলে উঠতে যাচ্ছি। সেই সময় যেন আর কোনো রকমের কোনো নেতিবাচক কোনো ধাক্কা যেন আমাদের না লাগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।